ডাক্তার তোমার বিশ্রামের কথা বলছে, আর তুমি আছো তোমার কাজ নিয়ে। তোমার কথা না ভাবো, আমার যে নাতি নাতনি আসতেছে। তোর ভাবি এই অবস্থায় সব কাজ ওই করে, তুই তো হেল্প করতে পারস না? এই সারাক্ষণ ফোনটা নিয়ে থাকোস। সারাদিন যে হাতে মোবাইলটা থাকে ওইটা দেখোস, বইটাও যে হাতে থাকে ওইটা তো দেখোস না। আমি দেখি না, অদৃশ্য কোনো জিনিস আমি দেখি না। আমার চোখে যেটা পড়ে আমি সেটাই বলি। আমি দেখি যে তুই সারাক্ষণ ফোনটা হাতে নিয়ে পড়ে থাকোস। তুই রাতের ওষুধ খাও না এখনো? কেন? এই যে তুমি অফিস করে ক্লান্ত শরীরেও আমার ওষুধের কথা ভুলো না। আমি তোমার এই যত্নটা মিস করতে চাই না। আমি যদি নিজের ওষুধ নিজেই খেয়ে নিই, তাহলে এত রাগ করে যত্ন সহকারে আমাকে ওষুধ কে খাইয়ে দেবে বলো? হানিমুনে যাব কক্সবাজারে, সেই জন্য টাকা জমাচ্ছি। ছোট্ট একটা কাজ দিয়েছি, এত ভুল কেন? স্যার আবারও ভুল হয়েছে। জি, তাড়াহুড়ো করে করছি তো স্যার, তাই একটু ভুল হয়ে গেছে। জি স্যার, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি একটু ক্রস চেক করে আনতেছি স্যার আবারও। তুমি হয়তো আমাদের এই কোম্পানির ব্যয় কমানোর জন্য কিছু কর্মী ছাঁটাই করবে। জি স্যার। এখনো ডিসিশন হয়নি কাকে কাকে ছাঁটাই করবে। বস বলতেছিল, বুঝছো, ম্যানেজিং কমিটি নাকি ডিসিশন নিচ্ছে অফিস থেকে কিছু কর্মী ছাঁটাই করবে। হ্যাঁ, তাহলে তাহলে এটা তো খুব দুশ্চিন্তার খবর। আরে না, আমি বসের অনেক কাছের লোক। আমাকে আব্বু বলে ডাকছে, আমি আব্বুটা শুনতে পাইছি। আসলে আমার বোনটাকে খুব আদর করে বড় করছি। আমার একটা মাত্র বোন তো, মানে সারা জীবন তো আর ঘরে আটকে রাখতে পারবো না, বিয়ে তো দিতেই হবে। শুধু একটা প্রশ্ন ছিল। বলো বাবা। কোনো মানে চাহিদা? আরে কি বলো তুমি, আমাদের ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। আমরা চেয়েছি একটা লক্ষ্মী পয়মন্ত বৌমা, ব্যাস। আলহামদুলিল্লাহ। কিন্তু বস প্রমোশনের লিস্ট পাবলিশ করবে। লিস্ট দেখেননি? না স্যার, প্রমোশনের লিস্ট তো দেখার সৌভাগ্য হয় না। প্রমোশন না, আপনি চাকরি থেকে ছাঁটাই শর্ট লিস্ট দেখেননি? না স্যার। আমি সরি টু সে আপনার চাকরি চলে যাচ্ছে। আসসালাম, ভালো আছো? জি আঙ্কেল। আজি বাসায় নাই? আজকে দেখতে দেখতে 19 তারিখ হয়ে গেল, তো ভাড়াটা এখনো দিল না। বেতন পেলে আঙ্কেল আমি নিজে যেয়ে দিয়ে আসবো। আচ্ছা, আজকে মাসের 19 তারিখ, তুমি এখন বেতন পাওনি? বেতন দেবে কবে? তানি আমার চাকরিটা চলে গেছে। চাকরি না থাকলে প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? অভিনয় করি। আমার মতো মধ্যবিত্তদের অভিনয় করা ছাড়া আর তো কোনো উপায় নেই। বিভিন্ন অফিসে ঘুরি, চাকরির ইন্টারভিউ দিই, কিন্তু আজ পর্যন্ত মানে আমার কোনো চাকরি হয়নি। মানে ব্যাগে তো টাকা ছিল না, টাকা কই পাইলা? ব্যাংকে তো। তো তোমার আবার যখন চাকরি হবে তখন আমাকে আরো বেশি বেশি টাকা দিবা। আমরা হানিমুনে যাওয়ার জন্য আবারও টাকা চাও। আপনি আমাকে একটা টিউশনে জোগাড় করে দিতে পারবেন? এই অবস্থায় টিউশনি করাবেন? বাসায় কি কোনো সমস্যা টমস্যা চলতেছে ভাবি? না, কোনো সমস্যা না। আজকের পর থেকে তুমি আর মেশিনে বসবা না, কোনো কাজ করবা না। তোমার হাজবেন্ডের কি অবস্থা? ও কেমন আছে? মারা গেছে। মারা গেছে? একদম বোকাশোকা। আমি তো এখনো বিয়ে করিনি। ও বিয়ে করো নাই? বাজারে যেতে হবে। ও রাইট। এক্সকিউজ মি, বিলটা। না, আমি একটা ছেলে মানুষ, আমি এখানে বসে আছি, তুমি বিল দিবা একটা মেয়ে মানুষে। বিলটা আমার দেওয়া উচিত। এটা ঠিক বলছো, অড লাগে। নাও তুমি দাও। আর তাছাড়া আমি তো এমনিতে তোমার বিয়ে ফিট পাই না। বাজার কই? মানি ব্যাগ, পকেট মার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে। ব্যাপার না, ঢাকা শহরে বসবাস করতে হলে এমন একটু সিচুয়েশনে পড়তে হয়। এখানে বাজারের লিস্ট আছে, বাজারগুলো নিয়ে আসো। টাকা কোথায় পেয়েছো? হাতের বালা দুইটা বন্ধক রেখে কিছু টাকা আনছি। আমাদের এই পরিস্থিতি তো সবসময় থাকবে না। তাড়াতাড়ি আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। আর যখন আবার চাকরি হবে তখন তুমি আমাকে আবার বালা কিনে দিবা। মাল নিতে আইলে সকালে এসে দাঁড়াইতে হইব লাইনের। আমি প্রতিদিন আয়া মাল নেই বুড়ে আই। সকালে কোথায় যেতেছ? বাজারে। এত সকালে? সকাল সকাল সবকিছু ফ্রেশ পাওয়া যায় তাই। আপনারা সবাই সিরিয়াল ধরেন, সিরিয়াল না দিলে কাউকে দিব না। তোমার রান্না করার জন্য বাজার দরকার ছিল, কোথা থেকে আনছি এত কিছু জানা তো দরকার নাই। মানুষ দেখলে কি বলবে যে তুমি ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে চাল ডাল ন্যায্য মূল্যে কিনো? মা, সম্মান হারানোর ভয় না পারতেছি রিক্সা চালাইতে, না পারতেছি হকারি করতে। এই লাইনে দাঁড়ানোর সময় প্রথম দিকে খুব মুখ লুকাইতাম, কেউ দেখে ফেললো কিনা, কিন্তু বিশ্বাস করো এখন আর মুখ লুকাই না। কারণ কি জানো, মুখ লুকানো যত সহজ, পেটের কোথা লুকানো তার থেকেও বেশি কঠিন। প্রেগনেন্সি অবস্থায় যদি এত কম হিমোগ্লোবিন থাকে, সেক্ষেত্রে বাচ্চার জন্যও ঝুঁকি, মায়ের জন্যও ঝুঁকি। বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। শাকসবজি, মাছ, ফলমূল, কলিজা, এই জাতীয় জিনিসগুলো আপনাকে বেশি করে খেতে হবে। এর মধ্যে নাই আমার চাকরি, 4টা মানুষের সংসার যে কিভাবে চলতেছে আল্লাহই জানে। ওর যদি কোনো অযত্ন হয়, আমি এই জীবন রেখে কি করবো? আমার কাছে মাসের 10 তারিখের মধ্যে আমরা বিয়ের প্রোগ্রামটা শেষ করে ফেলি। আমার আসলে একটু এই সমস্যা আছে, তাই না? এত সব সমস্যা থাকার পরও আমি এই বিয়েতে রাজি হয়েছি একটাই কারণ, আমার ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। এই আমার ছেলেকে তোমার বিয়ের আংটি পরানোর কথা ছিল না? কই পরাওনি তো? আরে পরাবে কিভাবে? তুমি তো থাকো টিসিবি ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকো চাল ডাল কেনার জন্য। এরপর তুই তো আগে এমন ছিলি না। তুই তো আমার সব ধরে আমি দেখতেছি। তুই
কেন জানি পরে খুব হয়ে গেছে বাজার সদে ঠিক মতো করছ না মোটা ছেলের ভাতাই না খাওয়াইতে বাচ্চার ভবিষ্যৎ আছে, টাকা পয়সা লাগবো, এই জন্য আমার মায়ের বিয়াটা ভাঙ্গে দিছস। তুই একটা স্বার্থপর। হ্যাঁ আমি স্বার্থপর, একজন স্বার্থপর সন্তান। তুমি ঠিকই বলছো আম্মা, কিন্তু কখনো তোমরা একটাবার আমাদের জিজ্ঞেস করছো যে আমার এই অবস্থা কেন? 2টা মাস যাবত কোনো চাকরি নাই, আমার কোনো চাকরি নাই। এই মানুষটা জানে শুধুমাত্র, না বুঝবো আমি প্যারেস করার চেষ্টা করছি কিন্তু তাও আমি পারি নাই। তোমরা কেউ বুঝবা না, কেউ বুঝবা না, কারণ আমি তো স্বার্থপর। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি তোমাদের সব আবদার পূর্ণ করতে পারছি না। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আপনার স্ত্রীকে আমরা বাঁচতে পারিনি।